अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। রিল্যাক্স ফিল করছি। খুব খুশি হলাম রে আমি। আইডিয়া পেয়েছিস কিছু? অ্যাক্টর ভাই, টাকার লোভ দেখিয়েছিস, মাথা তো কাজ করবেই তাই না? চলবে কি রে, ঘোড়ার মতো দৌড়াবে। শোন, এইটুকুতে কি হবে? কাজটা অনেক বড়। আরে করে দে না ভাই, বাকিটা পরে। পরে আর কে আসবে? আমার পেছনে আরো দুজন আছে, ওদেরকে অল্প কিছু খাওয়াতে হয়, আমার আর কত থাকবে? আরে ভাই আচ্ছা, ওই রোগটার নামটা কি বলেছিলেন? লিম্ফো। আরে বল না কি বলেছিলি? লিম্ফোসার্কোমা অফ ইনস্টাইন। তুইও মনে রাখ। খুবই তো রেয়ার অসুখ, কোনো সহজ নাম ভাবতে পারলেন না? আরে এত ফেমাস অসুখ, সিনেমা দেখো না নাকি? রাজেশ খান্না বাবুর আনন্দ সিনেমাতে এই অসুখটাই হয়েছিল। লাস্ট উইকে ক্যান্সার ওয়ার্ডে একটা লোক এসেছিল, তার এই অসুখই ছিল। দেখছি ওর রিপোর্টগুলো। হ্যাঁ দেখছি। ঠিক আছে, এখন কথা কম, গিয়ে কাজ কর। হ্যাঁ ঠিক আছে। রোজ এলে একসাথেই দুজনে খেয়ে নেব। দুটো বেঁচে গেল, এত সময় পেরিয়ে গেল, আর ওনার তো এতক্ষণে খাবার খেয়ে ওষুধ খেয়ে নিতে হতো। হে ঈশ্বর, সবকিছু ঠিক করে দিও তুমি। আমার ওনাকে এরকম অবস্থায় পাঠানো উচিত হয়নি। তার চেয়ে বরং আমি অ্যাড্রেসটা নিয়ে চলে যেতাম। আমার মাথা একদম কাজ করেনি তখন। এত জেদ করলাম, ওর কথাই শুনলাম না। এখন আমি কি করি? একটা ফোন করি। আরে এই মেয়েটা আমার পেছনে পড়ে রয়েছে। হ্যাঁ বলো। তুমি ঠিক আছো তো ব্রজ? কথা শুনে তো বুঝতেই পারছো বেঁচে আছি। এরকম কেন বলছো তুমি? আমার চিন্তা হচ্ছিল, এতক্ষণ হয়ে গেল তুমি আসোনি। তাই আরে রিপোর্ট নিচ্ছি, টাইম তো লাগবে তাই না? ডক্টর বিজি, বলো আমি চলে আসছি। না না, আমি তো তোমায় কথা দিয়েছি। এর চেয়ে মেরে দিলে ভালো হতো। লাইন আছে, সময় লাগবে, কিন্তু পেয়ে যাবে আজকে। তাহলে ডক্টরকে বলো না তাড়াতাড়ি করার জন্য। উনি তো জানেন যে তোমার শরীরটা খারাপ, আর তুমি তো এমনিতেও বাইরের খাবার খেতে পারবে না। ওষুধ কখন খাবে? ডার্লিং, এখানে আমার চেয়েও সিরিয়াস রোগী আছে। আর ডক্টর এটা জানেন না আমার স্ত্রী আমার মাথায় বন্দুক ধরে রেখেছে। বলো তো, বলে দেই ওনাকে। না, তুমি নিজের খেয়াল রেখো, আর বাইরে থেকে কোনো শরবত খেয়ে নিও। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। তুমি কিছু খেয়েছো? আমি কি করে আগে খেয়ে নি? আগে তো তুমি রিপোর্টগুলো নিয়ে এসো। আচ্ছা ঠিক আছে বাবা, আসছি, বাই। আমার দীপু দাদাকে বলা উচিত যে ও রিপোর্টগুলো আজই নিয়ে আসবে। সুষমা বলেছে যে আজই রিপোর্টসগুলো পেয়ে যাবে। আজই? ঠিক আছে, যখনই সুষমা তোকে রিপোর্টসটা দেবে আমাকে জানাবি। আমি ডক্টরের সাথে সন্ধ্যাবেলার অ্যাপয়েন্টমেন্ট নিয়ে রাখছি। আজই? হ্যাঁ দীপু, যত তাড়াতাড়ি সম্ভব এই অসুখটা সম্বন্ধে আমাদের জানতে হবে তো। আমি একটা কাজ করব, তোকে অ্যাড্রেসটা দিয়ে দেবো, তুই সরাসরি ডক্টরের কাছে চলে আসিস, ঠিক আছে? এখন আমি ফোনটা রাখি, আমাকে ডক্টরের সঙ্গে কথা বলতে হবে। বাই। জ্যোতিমা। হ্যাঁ আঙ্কেল। কি হয়েছে মা, সব ঠিক আছে তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। না আসলে সকাল থেকে তোমাকে খুব অন্যমনস্ক দেখাচ্ছে। আর এক্ষুনি আমি তোমাকে ডাক্তারের কথা বলতে শুনলাম। না না আঙ্কেল, সব ঠিক আছে, ওই একটু সামান্য ব্যাপার, কিছু না। ঠিক আছে, তবু যদি আমায় কোনো প্রয়োজন হয় বলো। নিশ্চয়ই। আচ্ছা আঙ্কেল, আজ আমি একটু তাড়াতাড়ি বেরিয়ে যেতে চাই। এমনিতে সব কাজ হয়ে গেছে, আপনি যদি বলেন। নিশ্চয়ই, যদিও এই অ্যাকাউন্টসটা একটু দেখার ছিল, পরে দেখে নিও, যখন সময় পাবে তখন দেখো। ঠিক আছে? থ্যাংক ইউ আঙ্কেল। টেক কেয়ার।
কি হলো? অনেক লাকি আপনি। এই রিপোর্টটা যে রোগীটার না, সে এক্ষুনি ওর আত্মীয় এই রিপোর্টগুলো নিয়ে যাচ্ছিল। খুব সাবধানে এগুলো নিয়ে এসেছি আমি। এই কাজটা করতে গিয়ে আরো 2 জন লোককে মাল দিতে হয়েছে। এখন তো আমার হাতে আর কিচ্ছু নেই স্যার। আচ্ছা আচ্ছা, তুই তো দেখছি খুবই সুযোগ সন্ধানী। কি বলছেন স্যার এগুলো? আরে এটার উপরে তো অন্য একজন পেশেন্টের নাম লেখা। এই ব্যাপারে তো আমি ভাবিনি। এবার কি করব? বাকি কাজ এবার তুই আমার উপর ছাড়। ব্যাস শুধু দেখে যা, চল। আরে তোর বুদ্ধির প্রচুর প্রশংসা করতে হয় রে। তোর আসল রিপোর্ট মনে হচ্ছে এটাকে। এরকম ভয়ঙ্কর একটা অসুখের পেশেন্ট। হ্যালো ডাক্তারবাবু, আমি জ্যোতি বলছি, জ্যোতি বশিষ্ঠ। আমি এক্ষুনি বেরোচ্ছি, ডক্টরের সঙ্গে কথাও হয়ে গেছে। চলে এসেছো তুমি? শরীর ঠিক আছে তো? আরে এই অবস্থায় যদি এত দৌড়ঝাঁপ করি তো কি হবে আমার? শালাবাবু তো মেরেই দিলেন আমাকে। এই নাও রিপোর্ট। সুষমা, আমি আবারও বলছি, ফ্রিতে আমি চিকিৎসা করাবো না। তোমার জন্যই তো করছে বলো, আর টাকা এলেই আমি সবাইকে দিয়ে দেব। কিছু খেয়েছো তুমি? ক্লান্ত লাগছে না? আমি চা করে আনি? না না, আমি বিশ্রাম করব। তুমি যাও, গিয়ে প্লিজ এটা দিয়ে এসো। যাও 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 যাও, দিয়ে এসো। এমনিতে আমি বলেছিলাম যে আজই দিয়ে আসবো, কিন্তু তোমার যদি শরীর আমি ঠিক থাকে। ঠিক আছি সুষমা, আমাকে একটু বিশ্রাম করতে হবে। তুমি যাও না প্লিজ। ওষুধের সময় হয়ে গেছে। অমৃত পেয়ে গেছি।